অনেক পুরনো গল্প আছে। চলো, একদিন আমি শুয়েছিলাম, দিয়ে ভাবছিলাম অনেক ভালো হচ্ছে, দিয়ে হচ্ছে আমি শুয়েছিলাম, দিয়ে উঠে গেলাম একটু, দিয়ে আমি একটু রান্নাঘরে গেলাম, একটু করে স্লো মোশনে নিয়েছিলাম, যে অনেক বাতাস দিচ্ছিল এখান থেকে, সূর্যের তাপও দিচ্ছিল। ভাবছিলাম যে কি সুন্দর আবহাওয়া, ভালোই আবহাওয়া বটে। তার জন্য হচ্ছে আমি এখানে না একটু রান্না করছিলাম, তখনই ওকে শুনতে পেলাম, রিচি রিচি। কে বলছে রিচি রিচি করে? যাই তো একবার, কে বলে দেখি তো। গিয়ে দেখলাম, দেখার পর কেউ নেই, দিয়েছে গেলাম আবার ঘরেও দেখলাম, আবার রান্না করে দিলাম। রিচি রিচি কে রে আবার? আমি তো অবাক হলাম, রিচি রিচি কোনখানে আছে? আমার গ্যারেজে দেখি তো না, গ্যারেজ তো বাইরে গাড়ি করে আছে রে। আমি একটু রাগ করলাম, দিয়ে না এখানে গেছিলাম, রিচি 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 বারবার করছিল, দিয়ে আমার না বন্দুকটা নিয়ে গেলাম, দিয়ে দেখছি কে এত না সে দুষ্টুমি করে, তাকে আমি উড়িয়ে দিব একবারে, দেখি কে এত দুষ্টুমি দেখি। দিয়ে আমি দেখলাম কে বলছে রিচি রিচি করে, কে কি শুনতে পেয়েছিলাম একটা করেছেন। আমরা একটু আমি মজা দেখাচ্ছি, দিয়ে দেখতে গেলাম, দিয়ে আমি হচ্ছে স্বাভাবিক ব্যাপার কাঠের দোকান করতে দিয়ে যাই না, বললাম খেতে পারো, আমি খেলাম। বলার নেই, তুই ওইখানে পড়ে গেছিল, যে বললাম এটা কি ধোয়া হবে? হ্যাঁ ধোয়া হবে, কিন্তু এইখানে গ্লাসে আমি না একটু খেয়েছি, এত সুন্দর বানিয়েছে। কত টাকা চাই? আমার হচ্ছে 20 টাকা। ঠিক আছে, 1 2, ঠিক আছে আমি 20 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা 10 আর 10। এখানে একটা মোড়া পড়া ছিল, কে জানতো না, বলছে যাকে আমি মারলাম দেখো লেবু পড়ে গেছে। 11 টাকা লেবু কাকাকে বললাম, কি বললাম, উল্টো দিকেই যাচ্ছিলাম, বললাম এই যাও একটা না। ওরে বাবারে কি হলো বললাম, তখনই না তাড়াতাড়ি না এখানে ফেলে দিলাম। লেবু কাকা আবার পরের দিন দেখা হবে। হ্যাঁ তুমি টাকাগুলো লিখে দিয়েছি, তুমি দেখে দাও, ঠিক আছে? তা তো দেখ। হ্যাঁ দিয়ে না একটু অবাক হলাম, এই অবস্থা কোথা থেকে শুনতে পাচ্ছি? গেলাম সাইকেল থেকে শোনা আসছে, এখান থেকে সাইকেলের ভিতর থেকে শোনা আসছে। দেখলাম সাইকেলের ভিতরে, ওরে বাবা রে, ওরে বাবা, যে সাইকেলে চাপলাম। আর হচ্ছে আমি দেখলাম কি গ্যাং আছে, না এটা ফ্লোর গ্যাং, কি গ্যাং না, কিন্তু
ভুল করে বলে বললাম যে তোমরা কি হচ্ছে কি খেলবে জানো? বলো কি খেলা? তোমরা আজকে না স্কুইড গেম খেলবে? হ্যাঁ, স্কুইড গেম তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তাহলে স্কুইড গেম খেলবো। ঠিক আছে। তুমি কি হচ্ছে মেয়ে? না আমি মেয়ে না, আমি ছেলে, কিন্তু না স্কুইড গেম খেলবো। ঠিক আছে, চলো আমরা স্কুইড গেম খেলি। ঠিক আছে, আমরা শুরু করবো 3, 2, 1। মানে এটা বাংলাতে বলবো। ঠিক আছে, মানে শুরু করছি। 1, 2, 3 শুরু। একটু স্কিপ করে দিই। আমি স্কিপ করে দিই। দিয়ে দেখছি কুমা দিরা সাদিয়া। এবার দেখলাম কেউ নেই, শুধু একবার খেললাম। এটা আমার খুব পচা লাগে। ঠিক আছে, পরের দিন না খেলবো। ঠিক আছে। আমি বললাম যে স্বাভাবিক কথা, যে আমি না বাস্কেট বল ছিল, আমি বললাম। হ্যাঁ, ও দাদা, কি বলো? আবার বিরক্ত করতে এসেছো তুমি। সময় বিরক্তই করতে আসো। বললাম একটা না জিনিস করবো। ঠিক আছে, দাঁড়াও, দেখি কে বেশি ভালো নাচ করতে পারে। থাম। সবচেয়ে ভালো নাচ করছে। তুই টাকা ইনকাম। ঠিক আছে, ইনকাম কামাচ্ছি। কেমন লাগছে? ভালোই তো লাগছে। কথা বলবি না? হ্যাঁ, সবাই নাচলো, সবারই ভালো হয়েছে। 3 নাম্বারেরটা থাকো, তোমার খুব ভালো হয়েছে। তুলে বজা হয়েছে। 3 নাম্বারটা 3 নাম্বারেরটা জিতেছে। তুই খুব ভালো নাম করছিস। আর এই কি রে সামনে বাবা দিয়ে না একটা থাপড়ে পড়তে হবে। সবাই আমাকে মারতে এসেছে। দেখুকে মেরে দিলাম। ওর টাকা চলে এসেছে। দিয়ে আমি পুলিশকে আমি না টাকা তুইও দাঁড়া মর। দিয়ে আমি না তাড়াতাড়ি না তার পুলিশ লেগে আসবো। না আমি না একে মেরে ফেলবো। অনেক টাকা লেগেছে আমার কাছে। গাড়ি চাই, সেই গাড়ি আছে, সেখানে একটা ভ্যান আছে, পাড়ায়। এই দেখো ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার লোক বলতেছি আমি না ভ্যান নিয়ে স্বাভাবিক কথা। না সবচেয়ে ভালো বাইক পছন্দ আমার। যে না আমি না বাইক থাকলে না খুব পছন্দ হয়। আমি না বাইক চালাবো। স্বাভাবিক কথা, আমার বাইক পছন্দ। বাইক অনেক হয়। বাইক তুই ক্ষমতা দেখা। না আমাকে আর ধরতে পারছিল না।
আমার না বাইক চালাতে খুব মজা লাগে, আর এত মজা লাগে যে কি বলবো। ও ভাই সাহ, কি তাড়াতাড়ি বাইক চালাচ্ছি, পুলিশরা কেউ আমাকে অ্যারেস্ট করতে পারছে না, গুলিও মারতে পারছে না। প্রথম গুলি মারতে পারছিল, কিন্তু আর পারছিল না। আমি এমন করে বাইক চালাচ্ছি সবাই দেখে অবাক হয়ে যাবে। ড্রাইভিং খুব ভালো আমি চালাই। সবাই কমেন্ট করে বলবে যে আমি কেমন চালাচ্ছি, যে পুলিশ ছেড়ে দিয়ে না সবারই আগে চলে যাচ্ছিলাম। পুলিশ ছেড়ে দিয়ে দেখছো দিয়ে আমি অনেক তাড়াতাড়ি চালাচ্ছিলাম। দিয়ে আমি না বাইক চালাতে খুব মজা লাগে। দিয়ে বাইক ছেড়ে দিলাম, দিয়ে আমি না স্লিপার দিকে গেলাম, দিয়ে দেখলাম জম্বি ল্যাব আছে। দিয়ে আমি তাড়াতাড়ি পালালাম, দিয়ে আমার ঘর গেলাম। ঘরে দিয়ে দেখলাম রাত হয়ে গেছে সকাল থেকে, তো স্বাভাবিক কথা রাতও হবে সকাল থেকে। দিয়ে আমি না বাইকটা রেখে দিলাম। আমার বাইকে বলি কিছু করার শুধু বাইকই চালায়। দেখো কি অবস্থা, আমি গাড়িতে ব্যবস্থা করলাম। হলো যে আমাকে আবার ঠিক করতে হবে, আমি আবার ঠিক করে দিলাম। আমার একটাই গামে বোম লাগবে এখানে, গাড়ি লাস্ট ওই বারে কেমন ধামাকা উঠছে, দিয়ে না পুলিশ লেগে যাচ্ছিল, দিয়ে ধামাকা উঠছিল। একটা পুলিশকে মেরে নিচ্ছিলাম, দিয়ে ওর টাকাটা নিয়ে নিচ্ছিলাম। আবার পুলিশ চলে আসছিল, দিয়ে আমার কাছে যেই বাইকটা ছিল সেই বাইক নিয়ে আমি তাড়াতাড়ি গেছি। ওই বাইককে বলছি তাড়াতাড়ি পালা। পুলিশ চলে এসেছে, আমি বাইককে বললাম তাড়াতাড়ি পালা রে। পুলিশকে আমি চোর গ্যাংয়ের মতো মেরে ফেললাম। আমি গানটাছিলাম, দেখলাম যে পুলিশ বসে আছে। বললাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর আমি করেছিলাম। আবার হাত খুব কষ্ট হচ্ছিল, যে না আমার বাইক চালাতে না খুব ভালো লাগছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু না আমি না মিথ্যে কথা বলছিলাম। আমার না হেলটা মনে না বেশি হচ্ছে অনেক। চাপ দিয়ে আমি বেঁচে গেছি। দিয়ে আমি না বাইক চালাচ্ছিলাম, ওখানে ঘুরতে গেলাম। এবার আমার না একটা ছাড়া খাঁচা ছাড়া হয়ে গেল। দিয়ে না আমি না তাড়াতাড়ি পালালাম আমার বাইকটা নিয়ে না সোজা একবারে না গেলাম ওখানে দেখবে না যাওয়ার সেই অবধি দেখতে থাকো গাড়ি কোথায় গেছি। গাড়ি স্কিপ করে দেখছিলাম, এখন আমি কোথায় যাই। এই দেখো গাইস, আমি গাড়ি চালাচ্ছি। ওরে বাবারে কি স্পিড গাড়ির, দেখো গাইস কত স্পিডে গাড়ি চলে। এত খতরনাক স্পিড বটে গাড়ি, স্পিড। আমার গাড়ির তো সব কিছু ঠিকঠাক আছে, ভালো বাইক বটে। এখানে ডিস্পোজও লেখা আছে, চলো
এ বললাম দোকানদারকে, দোকানদার আমি ভূত দেখেছিলাম তার জন্য তাদের বাড়ি নিলাম। কি ভূত? আমাদের শহরে তো কোনো ভূত হয় না। হ্যাঁ ভূত দেখেছি, দেখছি ধরে নিশ্চার নিলাম, নিয়ে বললাম যে হ্যাঁ ভূত দেখেছি, ভূত হবে না। ঠিক আছে দেখো না, ঠিক আছে ঠিক আছে, একটু না মজা করছিলাম, ভূত হয়। ঠিক আছে ঠিক আছে, কোন গাড়ি নিবে? আমার হচ্ছে এই গাড়িটা নিবে। ঠিক আছে ঠিক আছে, এটা কত টাকা? এটা টাকা মাকা জানি না, তুমি ফ্রিতে নিতে পারো, আমাকে আগে টাকা দেন ছিল। ঠিক আছে ঠিক আছে, টাকা মাকা দিবে না। দেখো গাইস আমি ফ্রিতেই চালাতে পেরেছি 1 কিলোমিটার, হেভি স্পিড বটে। আমি এই গাড়িটা কিনে ফেলেছি। একটু টাকা আমি নষ্ট করবো, তার জন্য একটু না নট পড়ে গেলাম। ওই থেকে আসা অনেক কঠিন, আমি বললাম কপি খাচ্ছিলাম, কপি খাচ্ছিলাম, কাপে দিল কপি, মোবাইল কি কাজ করছিল দেখলাম। গায়ে নিয়েছিলাম, ঢাকা গায়ে নিয়ে না তাড়াতাড়ি পা জ্বালাচ্ছি। করতে বললাম নিয়েছে, তোমার এখানে কি কাজ করে? বলেছি সানডে কর, আমি তো বুঝে গেছি তার জন্য বলছি তোমাকে না মিট ডেলিভারি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি না গিফট ডেলিভারি করতে এলাম, গানও যাচ্ছিল একটা গিফট। ও ভাই তো আবার আমাদের যেমন না খুব ভয় করছে, গিফট আমাকে ভালো করে দিতে হবে, নতুন না সান্তা ক্লজ না খুব লেগে যাবে। এবার আমি কীভাবে গিফট ভালো করে দিব? একটা কাজ করি, আমি না সান্তা ক্লজ পরে একটা গিফট ফেলে দিব। এই গিফট আছে যখন আসবে সান্তা ক্লজ, তখন না সান্তা ক্লজ কুড়ি অনেক টাকা দিবে। সান্তা ক্লজ বড় লোক এখন। সান্তা ক্লজ বললাম ওই দিকে তো সামনে। ঠিক আছে আমি যাচ্ছি। সান্তা ক্লজের কথাটা একটু আলাদা হয়ে গেল, দিয়ে বললাম সান্তা ক্লজ ওই দিকে যা। মজা লাগছে গিফট দিতে, মজা তো লাগবে, সবারই মজা লাগবে। তুমি যদি গিফট দিতে পারো ভালো করে, আমি ফেয়ার হয়ে গেলাম। সান্তা ক্লজকে বললাম আবার করবে। ঠিক আছে ঠিক আছে, আবার আমরা চলে এলাম। সান্তা ক্লজকে বললাম এখানে এত গিফট আর তুমি নষ্ট করে দিলে। ঠিক আছে, দিয়ে আমি না গিফট ভালো করেই দিচ্ছিলাম।
পরে আমাকে ভালো করে দিতে হবে। আমি জিতে গেছি। সান্টা ক্লজ জিতে যাচ্ছে। সান্টা ক্লজ আমাকে অনেক গিফট দিয়ে দিচ্ছে। সে বললাম আবার আমি করবো, দিয়ে আমার আমি কাজ করছি। সান্টা ক্লজে খুব মজা লাগছে গিফট ডেলিভারি করতে। ডেলিভারি করতে না খুব মজা লাগছে আমার। ও যা রে বাড়িটাকে ফেল। কিরিলকে না আমি বেশি করে গিফট দিব। কিরিল আমাদের বন্ধু। ঋষি আমি খুব ভালোবাসি ঋষিকে। ঋষিকে আনলক করতে সাহায্য করেছে। এসব নদীর দিকে ফেলে দিই। আমি নিজে ফেলতে করলাম। কি করছে সান্টা ক্লজ? আমি পুরো ফেঁসে গেছিলাম। দিয়ে ভাবলাম যে আবার না নতুন করে চুরি করতে হবে। দিয়ে